আমরা সফরের তৃতীয় দিন আই গেস সফরের তৃতীয় দিনও আইসা পড়লো, মানে আমাদের 50% অফ দা সফর ইজ কমপ্লিট। যদি আজকের দিনটা আমরা শেষ করি তো মারুফ বিল্লাহ ভাইয়ের খালার বাসায় যাওয়ার কথা আজকে। সকাল সকাল সবাই নামাজ সেরে বের হয়ে গেলাম। তো না, আমরা সবাই বেরোই নাই, আমরা 3 জন বেরোইছি, কারণ বাকিরা হইছে কেউ নামাজ পড়তেছে, কেউ ঘুমায় আছে, কেউ আবার একটু আশেপাশে হাঁটাহাঁটি করতেছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি নেত্রকোনা এই মসজিদে। আমরা অজুর খানার জন্য করার জন্য কিছু ডোনেশন দিয়েছিলাম। ভাঙ্গাচুর অবস্থা আর কি, এগুলো মেরামত করতে হবে ভালো মতো। একটু প্ল্যানিংটা বলে দেন। বিজয়পুর বিজয়পুর যাব। বিজয়পুর মানে রিজার্ভ করা হয়েছে 3টা গাড়ি, 3000 করে 9000। ইন্নালিল্লাহ। এই গাড়ি আমাদের সারাদিন আমাদের এখানে কিন্তু একটা সিন্ডিকেট চলতেছিল, হ্যাঁ, যে 5000-এর নিচে কেউ যাবেই না। পরে এটা আলহামদুলিল্লাহ আমাদের বাজেটে উঠতে ছিল। পরে আল্লাহর রহমতে অনেক খোঁজাখুঁজি করার পর একদিনই ভাইয়ের মাধ্যমে এই 3000-এর মধ্যে 3টা গাড়ি পেলাম। তারপরে বিজয়পুর থেকে আবার মারুফ বিল্লাহ ভাইয়ের খালার বাড়ি, যেটা কালকে যাওয়ার কথা ছিল, ওই জায়গায় যাব। গোসল হবে সেখানে। ওই জায়গায় রাবার ড্যাম আছে, রাবার ড্যামে গোসল হবে ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ একটা খাল আছে, ওইখানে আমরা হয়তো দুপুরের সময়টা ওইখানে কাটাবো। আন্দাজে কই গেছে। আর সকালের যে সময়টা, এখন যে সময়টা, ওইটা হচ্ছে সকাল তো না ভাই, দুপুর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা এখানে কেন দুর্গাপুর এসে গুদারাঘাট অবস্থিত হয়েছি। আহি ফারুকদের গাড়ি, আর টিপু ভাইদের গাড়ির আবার ক্লাসিক কি কয় ক্লাসের তার ছিঁড়ে গেছে, তার জন্য আমরা একটু এরপরই আমরা এই যে বাসের পুলটা দিয়ে চলে যাব বিজয়পুর, আমাদের কাঙ্ক্ষিত স্পটে গারোপল্লী পাহাড় লীলায়। বিজয়পুর তার ছিঁড়ে গেছে, তাই আমরা এখানে অবস্থান করতেছি। কিন্তু ভালো রোদ পড়ছে আজকে, গরমও লাগতেছে। ভালো হয়েছে গেঞ্জি পড়ছে, শার্ট পরলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। আমি দুইটাই পরে আছি। তোমার মন খারাপ কেন? ড্রাইভার কিন্তু সেকেন্ড ফারুক পুরো গাড়ি মাথা রাখছে। গরম চা আজকে 3 দিন পর ফারুক ভাই সিঙ্গারা পাইছে, যে 3 দিন পর। গরম চা দেন না ভাই, জলদি আইগা হেড। ভাই আমি তো কাছেই আছি, আমার জন্য কেন দেরি হবে? আমি তো কাছে। না, ফারুক ভাইয়ের সাথে তো আপনারে বলেই গেলাম। দুইটাছে কলা সব দোষ তোমার। এই যে দেরি হয়ে গেল আমার লেগে। এরপরে সফরে আসলে ছিপি নিয়ে আসবো। এই হলো সেই বিখ্যাত দুর্গাপুরের বিজয়নগর পাহাড়, যেটা সাদা মাটির পাহাড় হিসেবে পরিচিত। আসলে পাহাড়টাতে উঠলে উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, সবাই সেটাই দেখার জন্য পাহাড়ে উঠে। একদম মেঘহীন আকাশ আর তীব্র রোদ, তারপরেও এত সুন্দর জায়গা যে সবাই এনজয় করেছি। এর মাঝে আমাদের আবার লেঙ্গুরা বাজারেও যেতে হবে, তাই আমরা বিজয়পুর থেকে দ্রুত লেঙ্গুরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। লেঙ্গুরা বাজারে আমরা
গোয়েশ্বরী নদীতে একটা রাবার ড্যাম আছে, এই ম্যাপে দেখা যাচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছেই। এইখানে রাবার ড্যামের যে অংশটা, এই রাবার ড্যামের এই জায়গাতেই আমরা পানিতে নেমেছিলাম। সামনে দেখতে পারবেন আমরা কিভাবে পানিতে নেমে গোসল করেছিলাম। ইমরান ভাইরা যে সিএনজিতে ছিল, সেই সিএনজিওয়ালা এই জায়গাটাতে আমাদের নিয়ে এসেছে। আলাদা হয়ে গেছি। উনি বলল যে আপনারা যেহেতু লেঙ্গুরা বাজার পর্যন্ত এসেছেন, এই জায়গাটা যদি ঘুরে না যান তাহলে এই জায়গায় আসার আসলে কোনো সার্থকতাই নেই। এটা বাংলাদেশ আর ভারতের সীমান্তবর্তী একটা জায়গা, খুবই সুন্দর। তো জায়গাটি 7 শহীদের মাজার নামে পরিচিত। তো আমাদের অন্যান্য সিএনজি ড্রাইভাররা এই জায়গাটাতে আসতে চাচ্ছিল না, অ্যাভয়েড করতেছিল, কিন্তু ইমরান ভাইদের যে সিএনজিওয়ালা আছে, সেই সিএনজিওয়ালা নিজে আগ্রহ করে আমাদের এই জায়গাটাতে নিয়ে এসেছে যেন আমরা এই জায়গাটা ঘুরে দেখে যেতে পারি। তো এরকম ড্রাইভার থাকলে আসলে খুব ভালো হয়, যারা নিজেরাই কোনো একটা জায়গায় গেলে সুন্দর স্পটগুলো নিজে আগ্রহ করে ঘুরিয়ে দেখাতে চায়। 5টায় বাস আমাদের সিলেটের উদ্দেশ্যে, কিন্তু অনেক লেট হয়ে গেল। এই 2টা বেজে গেছে। সব দিক দিয়ে আমাদের লেট আসছে। এখন গোসল করবো কতক্ষণে, আবার যাইতে 2 ঘন্টা। এই হচ্ছে অবস্থা, দেখি কি হয়। 7 শহীদের মাজারটি মূলত পাহাড়ের পাদদেশে ভারত ও বাংলাদেশের সীমানাবর্তী অঞ্চলের নোম্যান ল্যান্ড জোনে অবস্থিত। 1971 সালের 26শে জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের কলমাকান্দা উপজেলার নজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন 3 রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 7 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা 7 শহীদের মাজার নামে পরিচিত। আর এটি হচ্ছে সেই 7 শহীদের মাজার। তো সংক্ষিপ্ত যে সময়টা আছে, সেই সময়টার ভিতরে আমরা এই সীমান্তর এই জায়গাটা ঘোরার জন্য আসলাম। এই জায়গায় আমরা কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে গোসল করতে চলে যাব। আপনি পাস স্মাইলিং, আপনি স্মাইলিং। এই যে আমরা চলে এসেছি মারুবিল্লাহ ভাইয়ের খালার বাড়ি নেত্রকোনায়। কাহিনী কি? এখন আমরা পানিতে নামবো ইনশাআল্লাহ। মারুফ ভাইয়ের খালার বাড়িতে এসে বললাম। খালার বাড়ি যে এইখানে আমরা জানিও না, এত সুন্দর জায়গা, সুন্দর জায়গায় খালার বাড়ি, এখানেই আগে আসলে ভালো হইতো। খালা অনেক লাকি, লাকি খালা। ওই ব্রিজটার এখানে যাবো না, রাবার ড্যামে আমরা করতে পারি যদি সময় পাই। আমরা কলমাকান্দা কি জানি লেঙ্গুরা বাজার মারুফিল্লার খালার বাড়ির সামনে একটা রাবার ড্যাম আছে, সেখানে বিশাল একটা নদী, পানি এটা ইন্ডিয়ার সাথে সংযোগ আছে। পানিগুলো খুব শীতল, খুব ভালো লাগতেছে, খুব এনজয় করছি। আমি মনে করেছি ভুলে না, এটা উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসছি, কিন্তু যাওয়ার পর কিভাবে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপু আমরা পুরি না, আপু কি একটু করে না বাবু? হ্যাঁ তুমি কি দেখাও? মোবাইল না, মোবাইল না, দেখাও। পানি মানে না, পানি মানে না, পানি মারতে না বলছি না বুকা। হাত উঠাও, হ্যাঁ লাগ ধরে খাও। 1 2 নাক ধরো, নাক ধরো, 1 2 3। পানি খাই লাইছে, পানি খাই লাইছে।
মোবাইল আসসালামু আলাইকুম। আমরা এখন খোকন ভাই এবং তার পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই। আসসালামু আলাইকুম, আমি খোকন শেখ, আমার বাড়ি কলমাকান্দা নেত্রকোনা। আমাদের বাড়িতে ওনারা আসছিলেন, যাই হোক কষ্ট কষ্ট করে গেলেন। না ভাই এটা বললেন না ভাই, শুক্রিয়া জাযাকাল্লাহ। সবাই আনাস কি হয়েছে? আচার রাখার জায়গা পাইতেছে না। আচার আমরা ভাবছিলাম যে ওখান থেকে আসতে অনেক লেট হবে, কিন্তু আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি দ্রুত আমরা আসলাম, আবার খাইলাম। খাওয়া দাওয়া হয়ে গেল প্রায় 10 এখন মিনিটের মধ্যে। কারণ 40 বাজে, দেখি যতটুকু তাড়াতাড়ি যাওয়া কিন্তু এখন তো সবাই বেরোতে আমার একটু ধরেন না। হাতে দিয়ে কি হাতে হাতে কি আচার রাখছি। আচারই হাত হয়ে গেছে। আচারই হাত দিয়ে চাইটা দেন না, হাতটা একটু চাইটা দেন। আচারই হাত দিয়ে আনাস ভিডিও করছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা খাওয়া দাওয়া করে রিল্যাক্স। এই দুইজনে গোসল করছে এই যে পিচ্চিটা লেঙ্গুরায়। ওইটা হচ্ছে গিয়ে নদী একটা, ইন্ডিয়ার সাথে যোগসূত্র আছে। হ্যাঁ হ্যাঁ, আবার ইন্ডিয়ার বর্ডারেও গেছিল। সুবহানাল্লাহ। কেমনে গেলেন ভাই? কেমনে সম্ভব? কেমনে যে গেল আল্লাহ। মানে এত তাড়াতাড়ি আমরা আবার গেলাম, আবার ব্যাকও করলাম। দেখো করলাম, এখন আল্লাহ সাহায্য ছাড়া সম্ভবই না। খোকন ভাই অনেক কষ্ট করছে আমাদের হ্যাঁ, জন্য। খোকন ভাই অনেক কষ্ট এত বেলা রান্না বাড়া ভাবিকে আবার জাযাকাল্লাহ খাইর। কথা কইতাছে আমরা কষ্ট করছি। আরে আল্লাহ, আমরা তো আরো মজা পাইছি। আমরা কিন্তু বসে বসে খাইছি ভাই। আপনারা না আয়োজন করলেন এই যে কত সকালের দৌড়াদৌড়ি। নাস্তাটা যে করছে বাজার। ফজরের আগের থেকে হ্যাঁ আমিও দেখছি। রান্না বাড়ি ফজরের আগে থেকে কষ্ট না, রুটি কতটি বানাইলো। তো ধৈর্যের ব্যাপার আছে। না কোনো কষ্ট না, খোকন ভাই কথাই বলছেন না আপনি। ফারুক ভাই অনেক কষ্ট করছে বাচ্চা অনেক নিয়ে। কাম আছে, আপনারা চিন্তা করেন না। বাচ্চা ছাড়ে না ফারুক ভাই। আপনাকে আমার আমাদের নামাজ ছুটে গেছে, জোহর আসর কসর। আমরা সময় স্বল্পতার কারণে বাসে পড়ে নিব। বাংলাদেশের পতাকা এই সবুজ কাঠ বিভিন্ন বাংলাদেশের পতাকা বুঝছেন, বাংলাদেশের পতাকা বানাইছে। বাংলাদেশের মানুষ কাঠ ছিল না, ওই কাঠ কো লাল কাঠ। লাল কাঠটা কই? লাল কাঠ। এগুলো হলুদ কাঠ, বড় লাল কাঠ। বিসমিল্লাহ। আমরা হচ্ছে মধ্যরাতের মজমায় বসছি, কারণ আমাদের রোড অ্যাক্সিডেন্টে আমাদের গাড়ি আটকে গেছিল, যার ফলে অনেক লেট করছি আমরা। তো তাইলে আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু অন্য একটা গাড়িতে ওই যে আমাদের সালমান ভাই বলবো পরে বগলা হওয়ার কারণে আমাদের সময় একটু 13 জন এই জন্য এখন আমরা আমি এটাই চিন্তা করতেছিলাম যে আমরা যাতে নিয়মিত নিরাপদে নিজের বাড়িতে পৌঁছাইতে পারি। এখন এসে খাওয়া অর্ডার দেওয়া হয়েছে, আমরা ওয়েট করতেছি। এবার লুকা ভিডিওটা দেখবো, দেখবো সামিল হইলাম সবার সাথে। মহল জমা ফেলাইছে আমার ভাই। আজকের আইটেমটা আমি বলে দিই। আইটেম বলে দেন। আইটেম হচ্ছে পরোটার সাথে ভাজি আছে, আর
ঝাল ফ্রাই আছে। এই আজকের item। দেখি এখন টেস্ট কেমন। ঝাল ফ্রাই, সবজি আর পরোটা। মারুফ ভাই এক ফাইলি।